চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরামের শহর। এই শহরে হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। তিনি কিন্তু আজকালকের ওলি না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই অনেক আগের ওলি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহের প্রায় সমসাময়িক হলো হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, মানে 1100-1150 বছরের আগের। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আসলে ওনার নাম বাইজিদ নয়, বাইজিদ ওনার নাম নয়। বাইজিদ শব্দটা তালিল হয়ে আবু ইয়াজিদ থেকে বাইজিদ হয়েছে। আবু ইয়াজিদ এটা ওনার উপনাম, ওনার আসল নামও আবু ইয়াজিদ নয়, বাইজিদও নয়, আবু ইয়াজিদও ওনার আসল নাম নয়। আচ্ছা, আপনাদের এই মজলিসে কেউ কি জানেন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আসল নাম কি? আচ্ছা, না জানলে আমি স্মরণ করাই দিই। ওনার আসল নাম হলো তাইফুর, ওনার বাবার নাম হলো ঈসা। আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা রহমতুল্লাহ আলাই। ওনার বাড়ি কোথায়? চট্টগ্রামে ওনার বাড়ি না, ওনার বাড়ি হলো ইরানে, খোরাসানে ওনার বাড়ি। খোরাসান সিমনান যে প্রদেশ, ওখানে হলো ওনার বাড়ি এবং ওখানে ওনার অরিজিনাল মাজার। চট্টগ্রামে যে মাজার, এটা কিন্তু আসলে ওনার সমাধি নয়, মাজার নয়, এটা আস্তানা। এটা কি? আস্তানা। হয়তো অনেকে বলবেন, তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ যদি এটা না হয়, তো কবর সদৃশ এরকম আস্তানা আপনারা কেন করলেন? এটা কি মুসলমানদের ইতিহাসে আছে নাকি? এটা কি কোরআন সুন্নাহ ইসলামে এলাও করে কিনা? আমি সেই ভাইকে বলবো, ইসলাম আর একটু বোঝার জন্য ইসলামিক যে কান্ট্রিগুলি আছে এগুলি সফর করেন। আমি বহু মাজার জিয়ারত করেছি যেগুলি অরিজিনাল মাজার না, ওখানে ওনারা কিছুদিন অবস্থান করছে, এই জন্যে ওটাকে দরগা আস্তানা হিসেবে কবর সদৃশ, মাজার সদৃশ বানানো হয়েছে। যেমন জর্ডানে যদি যান, দেখবেন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকাম আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মূল মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে হলো বাবু সাগিরে হজরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুর মাজার। কিন্তু জর্ডানে যে মাজার, এটা অরিজিনাল মাজার না। তিনি যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলেন হজরত ওমর ফারুকের খেলাফতের আমলে, তখন তিনি ওইখানে অবস্থান করেছিলেন। এই জন্যে জর্ডানের মানুষ, তৎকালীন শাম দেশের মানুষ বরকতান এই জায়গাটাকে চিহ্নিত করে রেখেছেন, এটা রসুলের মুয়াজ্জিনের বসবাসের জায়গা। সুবহানাল্লাহ বলেন। হজরত মুসা আলাইহিস সালামের মাকাম দেখেছি, আরো বহু আউলিয়া কেরাম তেনাদের মাজার মাকাম আমি দেখেছি, যেখানে আল্লাহর ওলিরা নবীরা বসবাস করেছেন, অবস্থান করেছেন, সেই উপলক্ষে সেখানে মাজার করা হয়েছে। আপনারা চট্টগ্রামের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, আপনাদের এই এলাকায় নবীর সাহাবারা এসছে, এটারও প্রমাণ পাওয়া যায়। সাহাবাই কেরামের ইতিহাস, আউলিয়া কেরামের ইতিহাস একটা আর একটার সাথে রিলেটেড। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে এসেছিল। তিনি কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি, তিনি চট্টগ্রামে এসে এই ফেনী, নোয়াখালী, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে উনি সিলেট গিয়েছেন। হজরত শাহজালালের ছোঁয়া আপনার আগে পেয়েছেন। অনেক আউলিয়া কেরামের স্মৃতি এই চট্টগ্রামের সাথে জড়িত।